আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাআলা বরকাতুহু। আজি মহান 14 ফাল্গুন পৃথিবীর ইতিহাসত বিরলতম একখান ঘটনা ওনারালে শেয়ার করতাম যায় ইয়ানি ওলাদে রসুল 35তম ওলাদে পাক হজরত শাহ সুফি সৈয়দ কাজী ওয়ারিস বিল্লাহ সুলতানপুরি কেবলা আলমর পবিত্র উফাত দিবস আজ 14 ফাল্গুন প্রায় 223তম উরুষ আজ পালিতর। কিন্তু মজার বিষয় কাজী ওয়ারিস বিল্লাহ সুলতানপুরি কেবলা আলমর শাহজাদা হজরত শাহ সুফি সৈয়দ মুজাহিরুল্লাহ সুলতানপুরি কেবলা আলম ঠিক একই তারিখত মধ্যে 14 ফাল্গুনের মধ্যে এন্তেকাল হই জীবের উরুস্তম জিয়ে প্রায় 153তম উরুস শরীফ ঠিক একই তারিখত মধ্যে মুজাহিরুল্লাহ সুলতানপুরি কেবলা আলমর বড় বেটা হজরত মুজিবুল্লাহ সুলতানপুরি কেবলা আলম 14 ফাল্গুন উফাত শরীফ উফাত হই ইন্তেকাল করছি। আজ সেই 14 ফাল্গুন উরুস শরীফ পালিতর এবং মুজিবুল্লাহ সুলতানপুরি কেবলা আলমর রওজা মুবারক নারা রওজান সুলতানপুর পুকুর পার এবং মুজিবুল্লাহ সুলতানপুরি কেবলা আলমর বাইজান হজরত শাহ সুফি সৈয়দ মতিউর রহমান কেবলা আলম ঠিক একই তারিখ ঘুরি ফিরিয়া এর 14 ফাল্গুন এন্তেকাল করছি উফাত বরণ করছি। মুজিবুল্লাহ সুলতানপুরির ইয়েন প্রায় 104তম উরুস শরীফ এবং মতিউর রহমান সুলতানপুরি কেবলা আলমর 91তম উরুস শরীফ। পৃথিবীর ইতিহাসের মধ্যে একই পরিবারের 4জন ওলাদে রসুল একই তারিখে ঘুরি ফিরি 14 ফাল্গুন এন্তেকাল করানোর মতো ইতিহাস আছে কিনা না জানি। যদি কেউ জানা থাকে এরকম বিরল ইতিহাস অবশ্যই জানাবেন। এবং ইয়েনে আমি মনে করি একখান আল্লাহর কেরামত হেকমত এক তারিখেতে ইন্তেকাল করানোর ফলে আমরা বেগুন একই তারিখে যাই সাইরকে নুরেশ একসাথে পালন করি তারিখ। আরো মজার বিষয় এই 7 দিন পরে মানে যে নারা চাইলাম 7 দিন নগরী 7 দিন পরে 17 ফাল্গুন কাজী ওয়ারিস বিল্লাহ সুলতানপুরি মুজাহিরুল্লাহ সুলতানপুরি মুজিবুল্লাহ সুলতানপুরি মতিউর রহমান সুলতানপুরি কেবলা আলমগণর 7 দিন পরে 17 ফাল্গুন। আর 17 ফাল্গুন পিরানা পীর গোসে পাক দস্তগীর আব্দুল কাদের জিলানি কেবলা আলমর পবিত্র কুজুর শরীফ মহান 17 ফাল্গুন পয়লা মার্চ। আল্লাহর ওলি অকলের ইতিহাস এভাবেই সমৃদ্ধ, এভাবেই প্রশংসিত এবং এভাবেই বিরল ঘটনা হিসেবে ইতিহাস হয়ে আছে। বেগম ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।